আজকে একটা আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যার নাম হলো ডিটারমিনেন্টস। এই ডিটারমিনেন্টস চ্যাপ্টারটাকে আমরা অনেকগুলো পার্টে ব্রেক করে পড়ব। টোটাল আমরা 5টা পার্টে ব্রেক করব চ্যাপ্টারটাকে। প্রথম পার্টে আমরা ইন্ট্রোডাকশন পড়ব, মাইডন অ্যান্ড কোফ্যাক্টর পড়ব আর সিঙ্গুলার ম্যাট্রিক্স পড়ব। পার্ট 2তে আমরা দেখব যে ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন কোথায়, কোঅর্ডিনেট জিওমেট্রিতে। পার্ট 3তে আমরা অ্যাডজয়েন্ট আর ইনভার্স পড়ব। পার্ট 4-এ আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ব। আর পার্ট 5-এ এসে আমরা প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট পড়ব। ওকে, তো এটা হলো গিয়ে আমাদের টোটাল ডিটারমিনেন্ট রিলেটেড চ্যাপ্টার। ডিটারমিনেন্টের এই টপিকগুলো আমরা কভার করবো একটা ভিডিওতে। সো আজকে আমাদের টার্গেট হলো পার্ট 1। তো পার্ট 1-এ যা যা টপিক আছে আমরা একটা একটা করে কভার করব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পড়ব। তো প্রথম হেডিং দাও, ইন্ট্রোডাকশন। ওকে, দেখো ডিটারমিনেন্ট কি। ডিটারমিনেন্ট হলো স্কোয়ার ম্যাট্রিক্সকে, প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে আমরা ডিটারমিনেন্ট বলে থাকি। প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে আমরা বলে থাকি ডিটারমিনেন্ট। তাহলে জাস্ট শর্টে লিখে রাখো, ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট। ওকে, তার মানে আমরা এবার নিজেদের রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে আমরা শুধুমাত্র এখন স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে অর্ডার 1/1, অর্ডার 2/2 আর অর্ডার 3/3। আমরা দেখব যে এই স্কোয়ার ম্যাট্রিক্স গুলোর ভ্যালু কি করে ফাইন্ড করা হয়। তো সেকেন্ড আমরা পড়ব ভ্যালু, যে ভ্যালু কি করে ফাইন্ড করে। তো এখানে হেডিং দাও, অর্ডার 1/1। দেখো অর্ডার 1/1-এ আমরা একটা ম্যাট্রিক্স নেব। সাপোজ ধরো a ইকুয়াল টু আমরা -2 নিলাম, এটা একটা 1/1 ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্টকে ডেট এ দিয়ে ডিনোট করা হয়, অর ডেট এ এভাবেও ডিনোট করা হয়ে থাকে। এটাকে মড বলবে না, যখন ভেতরে ম্যাট্রিক্স থাকবে এটাকে ডিটারমিনেন্ট বলবে। তো ডেট এ ইকুয়াল টু কি হবে, আমরা ম্যাট্রিক্স সরিয়ে দিয়ে এখানে ডিটারমিনেন্ট লিখবো, আর ডেট -2 ইকুয়াল টু -2 হবে। ওকে, সো 1/1 খুবই ইজি, ম্যাট্রিক্সের এলিমেন্টটাই তার ভ্যালু হয়, ম্যাট্রিক্সে যে এলিমেন্টটা থাকে সেটাই হলো তার ভ্যালু। অর্ডার 2/2, তো অর্ডার 2/2 আমরা একটা ম্যাট্রিক্স নেব যার অর্ডার হলো গিয়ে 2/2। তো আমরা ডেট এ ফাইন্ড করতে চাই, ডেট এ, ডেট এ ইকুয়াল টু ম্যাট্রিক্স সরিয়ে দিয়ে আমরা ডিটারমিনেন্ট লিখবো, আর 2/2-তে আগে আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলোকে ইন্টু করব, মাইনাস, তারপর বাকি এলিমেন্টগুলোকে ইন্টু করব। তাহলে 4 - 6 ইকুয়াল টু -2। আমরা ম্যাট্রিক্সেই পড়েছিলাম যে আমরা ম্যাট্রিক্সের একটাই ডায়াগোনাল কনসিডার করব, যেটা হলো ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টের মধ্যেকার লাইন। তো ম্যাট্রিক্সে একটাই ডায়াগোনাল হয়, এটা আমরা ম্যাট্রিক্সে পড়েছিলাম। সো আগে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে প্রোডাক্ট করতে হবে, মাইনাস মাঝে, অলওয়েজ মাঝে মাইনাস, তারপর নন ডায়াগোনাল গুলোকে আমরা ইন্টু করব। এটা হলো 2/2-তে। ওকে, নেক্সট নেক্সট হলো গিয়ে অর্ডার 3/3। এটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো অর্ডার 3/3 আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি,
যে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো হলো 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। যদি বলে ডেট বার করো, তাহলে ডেট এ ইকুয়াল টু জাস্ট ম্যাট্রিক্স সরিয়ে দিয়ে আমরা এখানে ডিটারমিনেন্ট লিখব। ওকে, এবার 3x3 ডিটারমিনেন্ট ব্রেক করার জন্য কোনো একটা পার্টিকুলার রো বা কোনো একটা পার্টিকুলার কলমের হেল্প নিতে হয়। সে তুমি যে কোনো রো বা যে কোনো কলমের হেল্প নিতে পারো। ওকে, ধরো আমি রো 1 এর হেল্প নিচ্ছি, সো আমি লিখবো এক্সপ্যান্ড উইথ রেসপেক্ট টু r1, কারণ আমি রো 1 এর হেল্প নিচ্ছি। আর মনে রাখবে এই পজিশনটাকে বলা হয় প্লাস। এর পিছনে লজিক তো আছে কেন এটাকে প্লাস বলা হয়, লজিকটা আমরা একটু পরে একটা ওই যে কোফ্যাক্টর আর মাইনর লেখা আছে ওই টপিকের মধ্যে আমরা কভার করব যে কেন এই জায়গাটাকে প্লাস বলে। বাট জানার পরেও আমরা মনে রাখবো এই পজিশনটা হলো প্লাস, তাতে কি হবে আমরা যখন ক্যালকুলেশন করব অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবো। তো জাস্ট মনে রেখো ফার্স্ট পজিশনটা প্লাস, আর বাকি আমি যেদিকে যাব অল্টারনেটিভ সাইন আসবে, তাহলে তারপরটা মাইনাস তারপরটা প্লাস। যেহেতু আমরা r1 এর রেসপেক্টে ব্রেক করছি এই জন্য আমি জাস্ট r1 এর পজিশনগুলোকে লিখলাম। এরপর এরপর আমরা লিখব প্লাস 1, এই যে r1 এর ফার্স্ট এলিমেন্ট প্লাস 1। ঠিক আছে, এই প্লাসটা সহ কনসিডার করবে, তো সেই জন্য আমি বলছি প্লাস 1। এবার এই পজিশনে রো আর কলমকে ব্লক করে দাও, তাহলে যে এলিমেন্ট গুলো পড়ে আছে সেটাকে একটা ডিটারমিনেন্টের মধ্যে লেখো। কারা কারা পড়ে আছে? 5 6 8 9, এদের আমরা একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখবো। ওকে, তাহলে কি হবে প্লাস 1 আর ডিটারমিনেন্টের মধ্যে আসবে 5 6 8 9। আরো একবার আমি দেখিয়ে দিই, এই 1 পজিশনের রো আর কলমকে তুমি ব্লক করে দাও, যে এলিমেন্ট গুলো পড়ে থাকবে সেটাকে আমরা একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখবো। নেক্সট নেক্সট হলো কি দেখো -2। ওকে, সো আমরা এরপরে লিখবো -2, আর এই পজিশনে আমরা রো আর কলমকে ব্লক করে দেবো। করলে যে এলিমেন্ট গুলো পড়ে থাকবে তাদের আমি একটা ডিটারমিনেন্টে লিখবো। কি কি পড়ে আছে? 4 6 7 9, তাহলে ডিটারমিনেন্টের মধ্যে আসবে 4 6 7 9। ওকে, তারপরে +3, তারপরে আমরা লিখবো +3, আর এই পজিশনের রো আর কলমকে ব্লক করে দাও, তাহলে পড়ে থাকবে 4 5 7 8, তাহলে 4 5 7 8। আর একটু আগে আমরা দেখেছি 2/2 কি করে ব্রেক করতে হয়, সিমিলারলি এখানে আমরা করব 45 - 48, -2 আগে ডায়াগোনাল মানে 36, নন ডায়াগোনাল মানে 42, প্লাস 3 আগে ডায়াগোনাল 32 তারপর 35, তাহলে এটা হচ্ছে -3, এটা হচ্ছে +12, এটা হচ্ছে -9, দ্যাট ইজ 0, দ্যাট ইজ 0। তাহলে ভ্যালু কত হয়ে গেল? 0। এবার আমরা একটু আগে কি বললাম যে তুমি এনি রো বা এনি কলমের হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই, এনি রো বা এনি কলমের হেল্প নিতে পারো। তো দেখি চেঞ্জ করে দেখি তো সেম আসে কিনা। চলো এবার আমরা এক্সপ্যান্ড করব উইথ রেসপেক্ট টু C2, সেকেন্ড কলম। তো এটা তো প্লাস পজিশন, তাহলে এটা মাইনাস, তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস। আমি বলেছি প্রথমটা প্লাস হবে আর বাকিগুলো অল্টারনেট যাবে। ওকে, এভাবে মনে রাখতে পারো। আর এর পিছনে রিজনটা কি আমরা একটু পরে এমনি পেয়ে যাব। দেখো প্রথমে আছে -2, C2 তে প্রথম আসবে -2, তো -2 আমরা লিখলাম। দেন এই পজিশনে আমরা রো আর কলমকে ব্লক করব, তাহলে 4 6 7 9 পড়ে আছে, 4 6 7 9। তারপরে আসবে +5,
দেন আমরা এখানে +5 লিখবো, রো আর কলমকে ব্লক করে দেবো, পড়ে থাকবে 1 3 7 9, একটা ডিটারমিনেন্টে লিখবো 1 3 7 9, তারপরে আসবে -8, এখানে এসে আমরা -8 লিখবো, দেন আমরা এই পজিশনে রো আর কলমকে ব্লক করে দেবো 1 3 4 6, তাহলে 1 3 4 6। তো এবার আমরা দেখবো ক্যালকুলেট করে যে সেম আসছে কিনা। তাহলে -2 36 -42, আগে ডায়াগোনাল তারপর নন ডায়াগোনাল, 9 -21 -8 6 -12। তো জাস্ট ক্যালকুলেট করে নাও, এটা হবে 12, এটা হবে -60, আর এটা হচ্ছে -6 -8 মানে +48, দ্যাট ইজ 0। তাহলে কি বুঝলে, তুমি যে কোনো রো বা যে কোনো কলমের রেসপেক্টে যেতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার সেমই আসবে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাব, সেটার নাম হলো গিয়ে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। দেখো, মাইনরকে ক্যাপিটাল এম সাফিক্সে আইজে দিয়ে ডিনোট করা হয়, আর কোফ্যাক্টরকে ক্যাপিটাল সি আইজে দিয়ে ডিনোট করা হয়, কখনো কখনো ক্যাপিটাল আইও লেখা হয়, বাট বেশি পপুলার হলো সি। মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে রিলেশন হলো সি আইজে ইকুয়াল টু -1 টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু এম আইজে হয়। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে এটা বোঝার চেষ্টা করব। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে ধরো ফাইন্ড করতে বললো যে M32। তো প্রথমে আমরা 3 2 পজিশন এটা খোঁজার চেষ্টা করব। পজিশন আমি ম্যাট্রিক্সে পড়িয়েছিলাম, ম্যাট্রিক্সের আলাদা প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে দেখতে পারো। তো 3 2 পজিশন মানে থার্ড রো সেকেন্ড কলম, থার্ড রো সেকেন্ড কলম মানে এই পজিশনটা। ওকে, এই পজিশনে যদি আমরা রো আর কলমকে ব্লক করে দিই, রো আর কলমকে ব্লক করে দিই, যে এলিমেন্টগুলো পড়ে থাকবে তাদের আমি একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখবো। তাহলে ডিটারমিনেন্টের মধ্যে লিখলে কি হবে, 1 3 4 6, এটাকে বলা হয় মাইনর। দেন এর ভ্যালু ক্যালকুলেট করে নেবো, ডায়াগোনাল ইনটু করলে 6, নন ডায়াগোনাল করলে 12 -6। ওকে, এবার খেয়াল করো, তার মানে আমি এখানে নামগুলো বলিনি, বাট আমরা এখানে এগুলো কি করছিলাম, এই যে ডিটারমিনেন্ট, এগুলোকেই বলা হয় মাইনর, এগুলোকে বলা হয় মাইনর। ওকে, ক্যালকুলেশন করার সময় যদি এত কিছু বলা হয় তো আমাদের ক্যালকুলেশনটা করতে অনেক টাইম লেগে যায়। সো আমি যেভাবে পড়িয়েছি ঠিক সেভাবে মনে রেখে ক্যালকুলেশন করবে, দেখবে অনেক ফাস্ট হচ্ছে। বাট একই সাথে থিওরি শেখাটাও জরুরি, না হলে শর্ট কোশ্চেন এলে আমরা এখান থেকে ট্যাকেল করতে পারবো না। তো M32 পরে সাপোজ বলা হলো C32, দেন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে I মানে 3, J মানে 2, তাহলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু M32, -1 পাওয়ারে 5 মানে মাইনাস হবে, আর M32 -6, তাহলে আলটিমেটলি 6। বাট ইম্পর্টেন্ট হলো খেয়াল করো এখানটা মাইনাস এসেছে, কেন এসেছে মাইনাসটা, কারণ -1 এর পাওয়ারে 5 এসছে। তো দেখবে আমি এখানে পড়ানোর সময় বলেছিলাম যে এই পজিশনটাকে মাইনাস বলে, এই পজিশনটা মাইনাস হয় কেন না, এটা 3 2 পজিশন, আর -1 এর পাওয়ারে 3 প্লাস 2 করলে কত হয়, মাইনাস আসবে। আমি বলেছিলাম এই পজিশনটা প্লাস হয় কেন, এটা 1 1 পজিশন, -1 এর পাওয়ারে 1 প্লাস 1 এলে কত, -1 এর স্কোয়ার, দ্যাট ইজ 1 আসবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি এই প্লাস মাইনাস গুলো এসেছে। বাট ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য এটা মনে রাখতে পারো যে ফার্স্ট প্লেসে প্লাস হবে আর বাকিগুলো সব অল্টারনেটিভ সাইন আসবে। ওকে, তাহলে মাইনর আর কোফ্যাক্টর এটুকুই। জাস্ট পরীক্ষায় জানতে চাই যে C32 বার করো, C21 বার করো, তো এগুলো খেয়াল রাখবে, শর্ট কোশ্চেনে আসে।
দেখো নেক্সট হলো গিয়ে সিঙ্গুলার ম্যাট্রিক্স। খুব ইজি। ইফ ডেট এ ইকুয়াল টু 0, যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়, দেন এ ইজ কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি কোনো ডিটারমিনেন্টের ভ্যালু, যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 না আসে, নট ইকুয়াল টু 0 হয়, দেন এ ইজ কল্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে শুধু এটুকু জানলেই হবে। এর আবার ফার্দার ইউজ আছে, যখন আমরা ইনভার্স চ্যাপ্টারটা পড়বো তখন এরা আবার আসবে, সিঙ্গুলার নন সিঙ্গুলার এরা আবার আসবে। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের কন্ডিশন কি? ডেট এ কে 0 হতে হবে। নন সিঙ্গুলারের কন্ডিশন হলো গিয়ে ডেট এ নট ইকুয়াল টু 0। এবার আমরা কোশ্চেন অ্যান্সার করব। কোশ্চেন, দেখো যা থিওরি পড়িয়ে দেওয়া হয়েছে তাতে কোশ্চেনগুলো নিজেরাই করতে পারবে। তো এই জন্য যে কোনো কোশ্চেন আগে ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো, তারপর যদি না হয় দেন আমার করে দেওয়া সলিউশনটাকে দেখো। কোশ্চেন নাম্বার 1, ইভ্যালুয়েট একটা 2/2 ডিটারমিনেন্ট যার এলিমেন্টগুলো হলো cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি। নিজেরা ট্রাই করো। ওকে, তো এর ক্যালকুলেশন আমরা কিভাবে করব? আমরা জানি প্রথম ডায়াগোনাল গুলোকে ইনটু করতে হয়, মাঝে মাইনাস, তারপর নন ডায়াগোনাল গুলোকে ইনটু করতে হয়। তাহলে আমরা জানি এটা একটা ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটার ফর্মুলা হলো গিয়ে cos a প্লাস b। cos a প্লাস b এর ফর্মুলা হলো cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি হলো এর ফর্মুলা, তাই না? আর cos 90 হলো 0। যারা ফর্মুলা রিলেট করতে পারোনি তারা এখানে দেখো ফর্মুলা লিখে দিচ্ছি। cos a প্লাস b ইকুয়াল টু কি হয়? cos a cos b প্লাস, সরি মাইনাস sin a sin b। sin a sin b, এটা হলো ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, cos 90 এসছে, আর আমরা জানি cos 90 এর ভ্যালু কত হয়? 0। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইভ্যালুয়েট ডিটারমিনেন্ট। আমরা একটা 3/3 ডিটারমিনেন্ট লিখবো। ফার্স্ট রোতে আছে 2 3 7, সেকেন্ড রো 13 17 5, থার্ড রোতে 15 20 12 স্কোয়ার। তো স্কোয়ার নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতো এক্সপ্যান্ড করো। আর 3/3 ডিটারমিনেন্টে কার রেসপেক্টে এক্সপ্যান্ড করেছো সেটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, তো ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো, না পারলে আমার সলিউশনটা দেখো। আমি এক্সপ্যান্ড করবো এখানে উইথ রেসপেক্ট টু R1। তো পজিশন লিখে দেবো, এটা প্লাস পজিশন, এটা মাইনাস, এটা প্লাস।
তাহলে প্রথমে আসবে হলো গিয়ে +2, তার রো আর কলমকে ব্লক করলে এই চারটে এলিমেন্ট পড়ে আছে 17, 5, 20, 12, 17, 5, 20, 12। এবার -3, এই পজিশনে এসে রো আর কলমকে ব্লক করলে 13, 5, 15, 12, 13, 5, 15, 12। দেন হলো +7, এই পজিশনে রো আর কলমকে ব্লক করলে 13, 17, 15, 20, 13, 17, 15, 20। এরপর স্কোয়ারটাকে এইভাবে হোল স্কোয়ার দিয়ে দাও। দেন ভেতরে ক্যালকুলেট করো 2/2। আগে হলো গিয়ে আমরা ডায়াগোনাল গুলোকে করব 204, তারপর নন ডায়াগোনাল 100, -3। আগে আমরা এখানে ডায়াগোনালকে করব 156 -75 +7, 260 minus 255। ওকে, দেন ক্যালকুলেশন এখানে আসছে 104, 104 2 যা 208। এখানে আমাদের আসছে হলো 81, 81 3 যা 243। এখানে আসছে 5, 5 7 যা 35। তো আলটিমেটলি 0 আসছে, 0 স্কোয়ার করলে 0 হয়। ওকে, তাহলে একটা এক্সপানশন করাও হয়ে গেল, সাথে এটাও আমরা বুঝে নিলাম যে যদি স্কোয়ার কিউব থাকে এগুলো কোনো ম্যাটার করে না, জাস্ট হোল স্কোয়ার বা হোল কিউব এই ফরম্যাটে আমরা রেখে দেব। তো কেউ যদি R1 না করে, C1 করে, C2 করে, R3 করে, তারও কিন্তু অ্যান্সার সেমই আসবে। তো এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে তুমি যে কোনো রো বা যে কোনো কলমের রেসপেক্টে করো না কেন অ্যান্সার সেম আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এটাও ইভালুয়েট করতে হবে একটা 3/3 ডিটারমিনেন্ট, যার ফার্স্ট কলমে আছে cos আলফা cos বিটা মাইনাস সাইন বিটা সাইন আলফা cos বিটা। সেকেন্ড কলমে আছে cos আলফা সাইন বিটা cos বিটা সাইন আলফা সাইন বিটা। আর থার্ড কলমে আছে মাইনাস সাইন আলফা 0 cos আলফা। ওকে, এটা ফার্স্টে তোমরা ট্রাই করো। এবার আমরা ট্রাই করব C3 রেসপেক্টে করার, মানে কলম 3 রেসপেক্টে। ওকে, একটু বারবার চেঞ্জ করে দেখি যে আমাদের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো গিয়ে C3 তে অর্থাৎ কলম 3 তে একটা 0 বসে আছে। 0 থাকলে কি হয়, একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, ক্যালকুলেশন একটু ছোট হয়। তো আমরা কি জানি, এটা হলো প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, এটা প্লাস পজিশন, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তো আগে নিজেরা ট্রাই করো, দেন না হলে আমার সলিউশনটা দেখো। তো এক্সপ্যান্ড করব উইথ রেসপেক্ট টু C3। প্রথমে আছে প্লাস মাইনাসে মাইনাস সাইন আলফা, তো মাইনাস সাইন আলফা। এর রো আর কলমকে ব্লক করে দেবো, করলে যে এলিমেন্টগুলো ভিজিবল আমরা সেগুলোকে একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখব। তাহলে মাইনাস সাইন বিটা কস বিটা সাইন আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা।
একটু আগে পড়িয়েছিলাম এই ডিটারমিনেন্টটাকে কি বলে, এই ডিটারমিনেন্টটাকে বলা হয় মাইনর, এই ডিটারমিনেন্টটাকে কি বলে ডাকা হয়, মাইনর। এবার আমরা লিখবো -0, কিন্তু -0 আমরা মাইনরটা লিখবো না, মানে এর রো আর কলমকে ব্লক করে এলিমেন্টগুলোকে আমি আর লিখবো না। কেন লিখবো না? কারণ যাই আসুক না কেন তার ভ্যালু যখন 0-র সাথে প্রোডাক্ট হবে তখন অ্যান্সার 0 হয়ে যাবে, এই জন্য আমরা লিখবো না। এরপর প্লাস কস আলফা, এরপর আমরা লিখবো প্লাস কস আলফা। এবার কস আলফার রো আর কলমকে ব্লক করে দাও, করলে যে এলিমেন্টগুলো পড়ে আছে তাদের একটা ডিটারমিনেন্টের মধ্যে লেখো। তাহলে পড়ে আছে কি কস আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা সাইন বিটা কস বিটা। ওকে, দেন আমরা ক্যালকুলেট করব। 2/2 এর ক্যালকুলেশন কিভাবে করে, ফার্স্টে ডায়াগোনাল, মাঝে মাইনাস, তারপর নন ডায়াগোনাল। তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস সাইন, এটা অ্যাকচুয়ালি সাইন আলফা হবে, সাইন আলফা। তো সাইন স্কোয়ার বিটা ডট সাইন আলফা মাইনাস সাইন আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা, এখানে আসবে এটা ইন্টু এটা করলে, ডায়াগোনাল ইন্টু করলে কস আলফা কস স্কোয়ার বিটা, মাঝে মাইনাস, আর এদের প্রোডাক্ট করলে আবার একটা মাইনাস আসবে, তো এটা হয়ে যাবে প্লাস কস আলফা সাইন স্কোয়ার বিটা। দেন আমরা বাইরের সাইন আলফা দিয়ে ভেতরে প্রোডাক্ট করে দেবো, মাইনাস সাইন আলফা দিয়ে প্রোডাক্ট করলে এটা হবে সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা। এখানে আমরা কস আলফা দিয়ে ইন্টু করবো, তাহলে হবে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। দেন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, প্রথম দুটো টার্ম থেকে আমরা সাইন স্কোয়ার আলফা কমন নিতে পারি, তাহলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা হয়ে যাবে যার ভ্যালু 1, আর পরে দুটো টার্ম থেকে আমরা কমন নিতে পারি কস স্কোয়ার আলফাকে, এটা হয়ে যাবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এর ভ্যালুও 1। তো আলটিমেটলি সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 করলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 করলে কস স্কোয়ার আলফা, দুটোকে অ্যাড করলে ফর্মুলা 1 হয়। দেখে নাও, যারা যারা নিজে করেছো অ্যান্সার চেক করে নাও এটা কিনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ বলছে ফাইন্ড এক্স, ফাইন্ড এক্স। লেফটে একটা ডিটারমিনেন্ট আছে 2 4 5 1, রাইটে একটা ডিটারমিনেন্ট আছে 2x 4 6x। কেউ আবার ম্যাট্রিক্সের মতো এটাকে কম্পেয়ার করে দিও না, ওইভাবে এটা করা হয় না। সিম্পল দুপাশের ডিটারমিনেন্ট গুলোকে ব্রেক করো, করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো করলে কি হবে, 2 minus 20 equal to 2x square minus 24, তো minus 20 minus 18 plus 24 equal to 2x square, তাহলে 6 equal to 2x square, 2x square equal to হলো গিয়ে 6, তাহলে x square equal to 3, x equal to plus minus root 3। ওকে, তো খুব ইজি, এটা করানোর একটাই কারণ, অনেকে না ভুল করে ম্যাট্রিক্সের মতো কম্পেয়ার করে ফেলে যে 2x equal to 2 that is x equal to 1, এমনটা কিন্তু নয়। ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট তোমাকে প্রপার লেফটেরটাকেও ব্রেক করতে হবে, রাইটেরটাকেও ব্রেক করতে হবে, তারপর একটা ইকুয়েশন ফর্ম হবে, সেই ইকুয়েশনটাকে সলভ করলে এক্স এর ভ্যালু পাবে।
Next, question number 5. Find x when a equal to 1 plus x, 3 minus x, 7, 8 is singular. Is singular. তো আমরা থিওরিতে পড়েছি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেই থিওরি থেকে আমরা এটা করব যে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে date a equal to 0 হয়। date a equal to 0. So date 1 plus x, 7, 3 minus 6 আর 8 এটা equal to 0। এরপর ক্যালকুলেশন করে নাও। 8 into 1 plus x minus 7 into 3 minus 6 equal to 0. Then calculation, just calculation. 8 plus 8x minus 21 plus 7x equal to 0. That is 15x equal to 13 আর x equal to 13 by 15. So এটা কেন করালাম? তোমাদের জানতে হবে, থিওরিতেও আমি লিখিয়েছি যে যখন ওরা সিঙ্গুলার বলে দেবে আমাদের কাজ হবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করে সেটাকে 0-র সাথে ইকুয়েট করা। 3/3 থাকলেও একই রকম করব। Question number 6. দেখো, next question, prove that determinant, একটা 3/3 ডিটারমিনেন্ট লিখব যার ফার্স্ট কলম হলো x মাইনাস সাইন থিটা কস থিটা, সেকেন্ড কলম সাইন থিটা মাইনাস এক্স 1, থার্ড কলমে কস থিটা 1 x is independent of theta. সো আমরা আমাদের মতো করব, অটোমেটিক থিটাটা এলিমিনেট হয়ে যাবে। আর যখন ফাইনাল অ্যান্সারে থিটা থাকবে না তখন আমরা লিখে দেবো যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা প্রুফ। ওকে, তো এক্সপ্যান্ড করো। যে কোনো কোশ্চেন আগে একবার নিজেরা করার চেষ্টা করবে, তারপর না হলে আমার সলিউশনটা দেখবে। সো ভিডিওটা পজ করে নাও আর নিজেরা ট্রাই করো। চলো আমরা এক্সপ্যান্ড করি এটাকে উইথ রেসপেক্ট টু r1। তো এটা হলো প্লাস পজিশন, এটা মাইনাস আর এটা প্লাস। তাহলে প্রথমে হবে প্লাস এক্স, দেন বহুবার দেখিয়েছি রো আর কলমকে ব্লক করলে যেটা পড়ে থাকে সেটাকে ডিটারমিনেন্টের মধ্যে লেখো। তারপর হবে মাইনাস সাইন থিটা, দেন তার রো আর কলমকে ব্লক করে দাও, যেটা পড়ে আছে ডিটারমিনেন্টের মধ্যে লেখো। তারপর প্লাস কস, এটা থিটা হবে, এটা এক্স নয় এটা থিটা, কস থিটা, তার রো আর কলম ব্লক করে দিলে মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস এক্স আর 1। দেন 2/2 কি করে ব্রেক করতে আমরা জানি, সো ব্রেক করে নেবো আমরা। প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস এক্স কস থিটা। দেন আমরা জাস্ট প্রোডাক্ট করে দেবো, মাইনাস এক্স কিউব মাইনাস এক্স
প্লাস এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস এক্স কস স্কোয়ার থিটা। তো অনেকটাই সিম্পলিফাই হবে, যেমন এই টার্মটা পুরো কেটে যাবে, আর যে দুটো ট্রিগোনোমেট্রিক টার্ম বেঁচে আছে এখান থেকে আমরা এক্স কে কমন নিলে এটা অনেকটাই সিম্পলিফাই হবে। এটা হবে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স। সো এটাও রিডিউস হয়ে যাচ্ছে মাইনাস এক্স কিউব। এখানে কি কোনো থিটা আছে? নেই। সো আমি লিখতে পারি হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। প্রুফড। Okay, next question number 7. তাও কোশ্চেন নাম্বার 7ও অনেকটা একই রকম, যে প্রুফ দ্যাট টু less equal to del less equal to 4 when del equal to একটা 3/3 ম্যাট্রিক্স, যার ফার্স্ট কলামে আছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1, সেকেন্ড কলামে আছে সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর থার্ড কলামে আছে 1 সাইন থিটা 1। ওকে, তো যেটা প্রুফ করতে দিচ্ছি আমরা পরে দেখছি, সবার আগে আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব। ওকে, তো নিজেরা এক্সপ্যান্ড করার চেষ্টা করো। তো আমি এখানে এক্সপ্যান্ড করব উইথ রেসপেক্ট টু R1। তুমি এনি রো বা এনি কলমে হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা প্লাস পজিশন, এটা মাইনাস, আর এটা প্লাস। তাহলে প্রথমে আমরা লিখবো +1, রো আর কলমকে ব্লক করে দাও, করে দেখো এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে। দেন মাইনাস সাইন থিটা, তার রো আর কলমকে ব্লক করো, তারপর +1, তার রো আর কলমকে ব্লক করে দাও, এটা আসবে। দেন আমরা এক্সপ্যান্ড করে দেবো। 1 ইন্টু 1 করলে 1, মাঝে একটা মাইনাস, আর এই দুটোকে ইন্টু করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা, আর এখানে আসছে প্লাস সাইন থিটা, +1 সাইন স্কোয়ার থিটা +1। ওকে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, এইবার এখানে একটা +1 আসবে, তাহলে এখানে আসতে হলো আরেকটা +1, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এইবার আমরা প্রুফটা বোঝার চেষ্টা করব, যে প্রুফে বলছে যে আমাদের প্রুফ করতে হবে ডেল এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে, ডেল এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে। আমরা এখানে সাইন থিটার যে রেঞ্জটা আছে তার হেল্প নেব। তো যারা জানো না তারা এটা দেখে নাও, সাইন থিটা আর কস থিটা এদের ভ্যালু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে হয়, আর তুমি যখন এদের স্কোয়ার করবে সাইন স্কোয়ার থিটা, এদের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, নেগেটিভ তো হতে পারে না। স্কোয়ারের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? কখনো না। তো এই জন্য
নেগেটিভ টুকু বাদ পড়ে যায়, 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। সিমিলারলি cos স্কয়ার থিটার জন্য তাই। ওকে, এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। উই নো দ্যাট যে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ইমপ্লাই করে লিখতে পারি 0 লেস ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা লেস ইকুয়াল টু 1। এবার এখানে আছে 2 সাইন স্কয়ার থিটা, তো আমরা কি করব, সবার সাথে একটা করে 2 মাল্টিপ্লাই করে দেবো। দেন একটা +2 আছে, তা সবার সাথে একটা করে 2 অ্যাড করে দেবো। এই যে ভেতরে যেটা বসে আছে এটাই তো ডেলের ভ্যালু, ডেল ইকুয়াল টু তো 2 + 2 সাইন স্কয়ার থিটা। সো এখানে আমরা ডেল লিখে দেবো লেস ইকুয়াল টু 4। দেখো প্রুফ হয়ে গেছে। তো খুব সিম্পল, আমরা এই নোটটার হেল্প নিয়ে এই প্রুফটাকে করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ইভ্যালুয়েট, এটাও ইভ্যালুয়েটের কোশ্চেন, বাট খুব ইন্টারেস্টিং। ডেল ইকুয়াল টু দেওয়া আছে, এটা হলো বক্স এক্স। হ্যাঁ, ওই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন পড়েছিল জিআইএফ, এটা সেটা ক্লাস 11-এ পড়েছিলে। যারা ভুলে গেছো আমি পাশে খুব ইজি ভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। এটা হলো আমাদের ফার্স্ট কলম। সেকেন্ড কলমে দেওয়া আছে বক্স ওয়াই আর বক্স ওয়াই প্লাস 1, এটাকে বক্স ফাংশন বলি আমরা এমনি আর কি। এটা হলো বক্স ওয়াই। আর থার্ড কলমে দেওয়া আছে বক্স জেড আর বক্স জেড প্লাস 1। বক্স জেড প্লাস, আর পাশে রেঞ্জ বলে দেওয়া আছে যে -1 লেস ইকুয়াল টু এক্স লেস 0, এক্স এর রেঞ্জ বলে দেওয়া আছে, ওয়াই এর রেঞ্জ বলে দেওয়া আছে 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস 1, আর জেড এর রেঞ্জ বলে দেওয়া আছে 1 লেস ইকুয়াল টু জেড লেস 2। এবার যারা ভুলে গিয়েছো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জিআইএফ ফাংশন, তাদের জন্য এই নোটটা। দেখো জিআইএফ ফাংশনে কি বলা হতো, যে বক্স এক্স ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল অর লেস দ্যান 2x। প্রথমে লজিক্যালি বোঝাবো, তারপর এর একটা দারুণ শর্ট ট্রিক আছে যেটা দিয়ে আমরা খুব ফাস্ট ক্যালকুলেট করতে পারি। প্রথমে লজিক্যালি বোঝো যে বক্স 1 ইন্টিজার, সো ইন্টিজার হলে সবসময় ইকুয়াল হবে, মানে এর ভ্যালু 1ই হবে। বক্স 2 হলে 2, বক্স 3 হলো 3। এবার আসি আমরা ডেসিমেলে 1.2, ধরো 1.2 আছে, তো বক্সের ভ্যালু তো অলওয়েজ ইন্টিজার আসবে, সো 1.2 আমরা লিখতে পারি না, 1.2 লিখতে পারি না বিকজ 1.2 ইন্টিজার নয়। এবার আমরা এটাকে নাম্বার লাইন দিয়ে বুঝবো। নাম্বার লাইনে ধরো আমি 1.2 কে প্লট করলাম। ওকে, এর চেয়ে ছোট ইন্টিজার কারা, 1 0 -1 সো অন, এভাবে চলবে। তো এখানে সেটা বলছে হয় নিজের সাথে ইকুয়াল হবে। ইকুয়াল কখন হয়, যখন ইন্টিজার থাকে, আর না হলে সে নিজের থেকে লেস হবে, ছোট হবে। 1.2 ইন্টিজার নয়, সো 1.2 অ্যান্সার হতে পারে না, তাহলে 1.2 থেকে ছোট কোন একটা ইন্টিজার হবে। কিন্তু দেখো 1.2 থেকে ছোট অনেক ইন্টিজার আছে, 1 আছে 0 আছে -1 আছে, কোনটা হবে? বলছে এদের মধ্যে সবচেয়ে গ্রেটেস্টটা।
দেখো টার্মগুলো কত সুন্দরভাবে সাজানো। এদের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট কত? এদের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট হলো 1। সো বক্স 1.2 হবে 1। ওকে, তুমি দেখবে না যে কেউ এভাবে বক্সের ভ্যালু বার করছে, সবাই খুব ফার্স্ট ফার্স্ট বার করে। কিভাবে বার করে? বলা হয় ইন্টিজার হলে, শর্ট ট্রিকে বলা হয় ইন্টিজার হলে ইন্টিজারটা হয়, আর যদি কোনো ডেসিমেল থাকে তাহলে তার আগের ইন্টিজারটা হবে। লাইক 1.3 এর বক্স করলে 1 হবে, 1.9 বক্স করলে 1 হবে, 2.3 বক্স করলে 2 হবে, -2.3 বক্স করলে -3 হবে। ওকে, ইন্টিজার হলে সেটা, আর যদি ভেতরে কোনো ডেসিমেল থাকে তাহলে ঠিক আগের ইন্টিজারটাই হবে তার বক্সের ভ্যালু। তো এই গেল আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কনসেপ্ট। এবার আসি আমরা অঙ্কে। ওরা আমাদের রেঞ্জ বলে দিয়েছে যে -1 থেকে জিরোর মধ্যে। এখান থেকে একটা নাম্বার নিয়ে ভাবো, -0.5। সে -0.5 এর বক্স করলে কত হয়? -0.5 এর বক্স করলে হবে -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বক্স x ইকুয়াল টু হবে -1। 0 লেস ইকুয়াল টু y লেস 1। 0 আর 1 এর মধ্যে একটা নাম্বার ভাবো, 0.5। 0.5 এর বক্স করলে কত হয়? 0। বলেছি ডেসিমেল হলে আগের ইন্টিজারটা, তাহলে বক্স y হলো কি 0। আর 1 লেস ইকুয়াল টু z লেস 2। এই রেঞ্জে একটা ভ্যালু 1.5, 1.5 এর বক্স করলে 1 হবে। তো আমরা যখন জেনে গেছি বক্স x, বক্স y, বক্স z, আমরা জাস্ট ডিটারমিনেন্টের মধ্যে বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেট করব। আচ্ছা একটু খেয়াল রেখো বাবা, এটা ডিটারমিনেন্ট হবে, এটা ভুল করে ম্যাট্রিক্স সাইন দিয়ে দিয়েছি, এটা ডিটারমিনেন্ট হবে, এটা ডিটারমিনেন্ট। ওকে, তো আমরা এই ভ্যালুগুলোকে এখানে পুট করব, পুট করে নর্মালি যেভাবে এক্সপ্যান্ড করি আমরা সেভাবে এক্সপ্যান্ড করব। তো চটপট পুট করে ফেলি ভ্যালুগুলোকে, দেন নিজেরা করার চেষ্টা করো। বক্স এক্স ভ্যালু -1, -1 বসলে কত হবে? -1 প্লাস 1 মানে 0। এটা হবে -1, এটা হবে -1। বক্স ওয়াই এর ভ্যালু 0, এটা হবে 0 1 0। বক্স জেড এর ভ্যালু 1, সো 1 1 2। দেন আমরা এক্সপ্যান্ড করে দেবো উইথ রেসপেক্ট টু আর1 করি, কারণ ওখানে দুটো 0 আছে। তো ফার্স্ট পজিশনে প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস, প্লাস 0। কিন্তু আমরা এর মাইনরটা লিখবো না, দেন -0, -0রও মাইনর লিখবো না, তারপর +1। +1 এর মাইনর কত? রো আর কলমকে ব্লক করে দাও। দেখো যেটুকু বেঁচে আছে ডিটারমিনেন্টের মধ্যে লেখো -1 1 -1 1। দেন ক্যালকুলেট করে নাও, এটা হবে -1, মাঝে একটা মাইনাস, এই দুটোকে প্রোডাক্ট করলে আছে -1 মানে প্লাস, দ্যাট ইজ 0 ইজ অ্যান্সার। ওহো সরি মিস্টেক, এটা 2 ছিল, ছোট্ট মিস্টেক হয়ে গেছে মাইনর লেখার সময়, এটা 2 হতো। না না ঠিকই আছে, এটা 0 হতো, সরি। এবার দেখো মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা, দেখো রো আর কলমকে ব্লক করলে -1 1 -1 আর 0 পড়ে আছে, তাহলে কত হবে? 0 মাইনাস -1 মানে +1, দ্যাট ইজ 1। তো এই অঙ্কে এক্সপ্যানশন করাটা তো নর্মাল ব্যাপার ছিল, বাট এই অঙ্কের মেইন কনসেপ্ট ছিল এখানে যে বক্স থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা জাস্ট বক্সের ভ্যালুগুলোকে বার করে ডিটারমিনেন্টে পুট করব, দেন আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তো ফার্স্ট টপিকটা আমাদের এখানেই কমপ্লিট। এরপর আমরা নেক্সট পার্টে যেটা করব সেটা হলো অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস। কোঅর্ডিনেট জিওমেট্রিতে ডিটারমিনেন্টস এর কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন দেখা যায়, তার উপর আমাদের নেক্সট ক্লাসটা হবে। ওকে, চলো।